হরি ওম। সকলকে অনেক অনেক নমস্কার। আজকের এই গীতা পাঠের একটা স্পেশাল এপিসোড, যে বিশেষ পর্ব, সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা সত্যি খুব প্রয়োজন যে কর্মপদ্ধতি। এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব আমাদের কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে কাজ করতে হবে, কাজ করতেই হবে। তা এই কাজের পদ্ধতি কি, কিভাবে কাজ করলে আসলে আমরা দুঃখ পাবো না, কিভাবে কাজ করলে আমাদের জীবনে কোনো ফ্রাস্ট্রেশন, কোনো স্ট্রেস বা ওই ধরনের কোনো যন্ত্রণা আমরা উপভোগ করব না। তো আজকে আমরা সেটাই আলোচনা করব এই পর্বে। কি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার যে ৩য় অধ্যায় কর্মযোগ, সেখানে একটা জায়গায় খুব স্পষ্টভাবে বলছেন যে কি, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। কোনো ব্যক্তি কিন্তু এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশা কর্ম সর্বৈ প্রকৃতি জরি গুণহি। সর্বহ প্রকৃতি জৈরি গুণহি। তারা কাজ করতে বাধ্য হয়। প্রকৃতির যে ৩টি গুণ, সত্ত্ব রজ তম, এই ৩টি গুণের বশীভূত হয়ে কিন্তু কাজ তো তাদেরকে করতেই হবে। এখন কাজ করবে কিভাবে, এখন সমস্যাটা কি, আমাদেরকে আগে সেটা ধরতে হবে যে না, কি কেন এরকম হঠাৎ করে কাজ করা নিয়ে এত সমস্যা হলো, তাই না? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কাজ তো করতেই হবে, কাজ করব। কারণ আমরা যদি কাজ না করি তাহলে কি হবে না, যে শরীর যাত্রা, সেই শরীর যাত্রাপি ন প্রসিদ্ধেত। ৩য় অধ্যায় বলা হচ্ছে কি না, নিয়তম কুরু কর্মত্বম কর্ম যেও হকর্মণঃ। ৮ নম্বর শ্লোক। তুমি নিয়ত কর্ম করো, কারণ কর্মই হচ্ছে অকর্ম অপেক্ষা অনেক ভালো। কাজ না করা, অলস জীবনযাপন করার থেকে অনেক ভালো, শ্রেষ্ঠ। শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণঃ। আমাদের যে শরীর যাত্রা, অর্থাৎ রেগুলার অ্যাক্টিভিটিস, দৈনন্দিন নিত্যনৈমিত্তিক কাজ, সকালে উঠে ব্রাশ করতে হবে, তারপরে বাথরুমে যেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, এই যে নানান কাজ, হাঁটতে হবে, চলতে হবে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, আফটারনুন ওয়ার্ক, সমস্ত কাজ করতে হবে। কাজ না করে থাকা যাবে না। এখন সমস্যাটা কি না, কাজ করলে কি হয়, কাজ করলে আমরা অনেক সময় সে কর্মের সাথে নিজেদেরকে একাত্ম হয়ে গিয়ে সে কর্মবন্ধনে আমরা যুক্ত হয়ে যাই, যা কিনা পরিণামে আমাদের দুঃখ দেয়, এবং ফলে কি হয়, আমরা সেই দুঃখ থেকে আর নিজেদেরকে কিন্তু রেস্কিউ করতে পারি না। তাই আজকের গীতার যে ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ, সেই জ্ঞানযোগের কনটেক্সটে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কাজ করার পদ্ধতি সম্বন্ধে বলছে। সেখানে একটি শ্লোক আছে, ২০ নম্বর শ্লোক, সেখানে খুব স্পষ্টভাবে বলছে তুমি কাজ করো কিভাবে না, ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম, কাজ করতে হবে। আমরা বলি অনেকে, কাজ করো, ফলের আশা করো না।
এবং সেই বলে আমরা একটা উদাহরণ দিই যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গস্ত্ব কর্মণি। তুমি কর্ম করো, কিন্তু এই শ্লোকটা এরকম করে বলি যে কর্মফল আশা করো না। কি বলা হচ্ছে? কর্মণ্যেবাধিকারস্তে, তোমার কর্মেই অধিকার আছে, ফলে অধিকার নেই। তুমি কর্মফলের হেতু অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা করো না, কর্মফলের আশা করো না। কই ভগবান তো বলেনি যে কর্ম করবে আর কর্মফল হবে না। আমরা বলি দূর, আমরা কাজ করব আর কাজের ফল পাবো না। কে বলেছে পাবো না? কাজ করলে প্রকৃতির যে নিয়ম, দ্য ডিসিপ্লিন অফ দ্য নেচার, ন্যাচারাল রুলস, বাই ডিফল্ট, একেবারে ন্যাচারালি উই মাস্ট গেট দ্য ফ্রুট অফ দ্য ওয়ার্ক। কাজের আমরা ফল তো অবশ্যই পাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কজ এফেক্ট থিওরি, কাজ হলে তার ফল হবে। কিন্তু বলছে কি না, তুমি কাজ করো কিন্তু ফলের চিন্তা করো না, ফলের আশা করো না, ফলাকাঙ্ক্ষী হয়েও না, কর্মফলের আসঙ্গকে ত্যাগ করো, যেটা আজকে জ্ঞানযোগের এই 20 নম্বর শ্লোকে বলেছে ত্যক্ত্বা কর্ম ফলাসঙ্গম। তুমি কর্ম করো কিন্তু কর্মের ফলের আসক্তিকে ত্যাগ করো। এখন কেন এরকম বলা হলো? না, আমাদের তো খুব সুন্দর সুন্দর গল্প আছে হিন্দু ধর্মে, তো এরকম গল্প দিয়ে বুঝলে আমরা গল্পটাকে খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। এখন একটা সমস্যা হচ্ছে, গল্প করলেই গল্পটাতেই আমরা আটকে থাকি, তারপরে গল্পের যে তাৎপর্য, সেই তাৎপর্যটাকে কিন্তু আমরা বিশেষ বুঝতে পারি না। তাই এখানে ওই গল্পের তাৎপর্যটাকে বুঝতে হবে আমাদেরকে। এখন এই গল্পটা কি না, যে একটি ছেলে সে পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখন আমরা জানি মাধ্যমিক পরীক্ষার পরে একেবারে শোরগোল পড়ে যায় বাবা মায়ের মধ্যে, যে এবার সে কী নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে বলে একেবারে পড়তে শুরু করলো। তারপরে ক্যালকুলেশন, এই অঙ্কে কত পাবে, এই কত পাবে, বারবার কোশ্চেন পেপারটা নিচ্ছে আর অঙ্ক হিসাব করছে। করতে করতে দেখা যাচ্ছে ওই 3 মাসের মধ্যে এই ছেলেটি এমন ডিপ্রেশনে চলে গেল। আলটিমেটলি যখন রেজাল্ট বেরোলো 3 মাস পরে, দেখা যাচ্ছে ছেলেটি 90 পেলো অঙ্কে, ফিজিক্সে পেলো 92 আর এতে 95, কিন্তু আর ছেলেটির ভালো পড়াশোনা ইচ্ছে হলো না। কেন না, ফলের আকাঙ্ক্ষা, ফলের চিন্তা সে ওই 3 মাস ধরে এত করেছে যে তার পরিণামে তার মাথার রোগ হয়ে গেছে, তার নার্ভের সমস্যা হয়ে গেছে, সে ডিপ্রেশনে চলে গেছে। তো এই জন্যই ভগবান বলছে তুমি তো কাজ করবে, ফুল ডেডিকেশন, উইথ ইয়োর ফুল মোটিভেশন, ফুল কনসেন্ট্রেশন, এই সমস্ত কিছু দিয়ে মনোযোগ সহকারে কাজ করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষা তুমি করো না, কারণ ফলের আকাঙ্ক্ষা পরিণামে দুঃখদায়ী হয়। ফলের আকাঙ্ক্ষা করো না। এবং তারপরে কি বলছে না, ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম নৃত্য তৃপ্ত নিরাশ্রয়া। ভগবান বলছে নিত্য তৃপ্ত হতে। প্রত্যেকটি শব্দের মধ্যে কি শিব শক্তি। নৃত্য তৃপ্ত মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন ফর এভার, হোয়াট এভার আই এম ডুইং অর হোয়াট এভার আই এম গেটিং। যা কিছু আমি করছি এবং যা কিছু পাচ্ছি, সমস্ত কিছুতেই আমার একটা স্যাটিসফ্যাকশন আছে, সন্তোষ। মা সারদা দেবী খুব সুন্দর বলছেন যে কেউ যদি কোনো কিছুতে সন্তুষ্ট থাকে তখন কিন্তু তার আর দুঃখ হয় না। সন্তোষের তুল্য কিন্তু সুখ আর কিছু নেই। নিত্য তৃপ্ত অর্থাৎ কি না, সন্তোষ। এটাই বলল মা সারদা দেবী, যেটা বললেন যে সন্তোষের তুল্য কিন্তু কারোর সুখ হতে পারে না। সন্তুষ্ট থাকতে হবে। আমাদের জীবনে দেখুন, যত আমাদের দুঃখ তার কারণ হচ্ছে কিন্তু অসন্তুষ্টি। আমরা যতই পারছি সন্তুষ্ট হচ্ছি না। সন্তোষ দরকার। প্রথম জীবনে পড়াশুনো করলাম, প্রয়োজন কি ছিল? যা কিছু করা হয় একটা প্রয়োজন থাকে। শাস্ত্রে বলা আছে প্রয়োজনম অনুদ্দিশ্য মন্দোপি না প্রবর্ততে।
প্রয়োজন ছাড়া কিন্তু কোনো মন্দ কাজও মানুষ করে না, খারাপ কাজও করে না। প্রয়োজন কি? পড়াশুনো করলাম, তার প্রয়োজন ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট হতে থাকছে, প্রয়োজন কি? ভালো চাকরি, ভালো চাকরি হয়ে গেল, প্রয়োজন কি? ভালো ঘর বাড়ি, ভালো ঘর বাড়ি হয়ে গেল, প্রয়োজন কি? ভালো বউ, ভালো বউ হয়ে গেল আরেকটা বউ, এরকম নানান প্রয়োজন, আরও বাড়ি, আরও ঘর, আরও গাড়ি। এই প্রয়োজনেরা শেষ হয় না। ফলে ওই একদিন মহারাজ একটা সুন্দর খুব গল্প করছিলেন, বলছেন আমি একদিন একটি হাসপাতালে আছি এবং সেখানে একেবারে, যেহেতু রামকৃষ্ণ মিশনের মহারাজ, তাদের তো ট্রিটমেন্ট একটু অন্যরকমভাবেই করা হয়। আর ডাক্তারদের সাথে আপনারা যদি শিশুমঙ্গলেই যান, আলাদা ঘর দেখতে পাবেন এবং ডাক্তারদের সাথে একেবারে একাত্ম সম্পর্ক হয়ে যায়। তা ডাক্তারটিও আছেন সাথে মহারাজের সাথে। তা মহারাজের চিকিৎসা চলছে, 10টা বেজে গেছে রাত, মহারাজে ঘুম পেয়ে যায়। তা ডাক্তারটি তখন বলছে, আপনি আমাকে নানান গল্প করুন, না হলে আমার ঘুম হচ্ছে না, আমাকে পিল খেতে হয়, ঘুমের বড়ি। মহারাজ ভাবছেন, মহারাজ একটি বক্তৃতায় বলছেন, আরে তুমি মানুষ ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এত বড় বড় চাকরি করছে, তার আবার জীবনে এত টেনশন, তাকেও যদি ঘুমের বড়ি খেতে হয়, তা লাভ কী? জীবনের উদ্দেশ্য কী? জীবনের উদ্দেশ্য তো শান্তি লাভ করা। তা তৃপ্তি কোথায়? স্যাটিসফ্যাকশন কোথায়? সন্তুষ্টি কোথায়? তা তো আর নেই। তা মহারাজ ওই গল্প করতেন ডাক্তারকে অনেক রাত পর্যন্ত, তারপরে সে ঘুমাতো। এরকম নানান ঘটনা আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন দেখতে পাবো, নানান ঘটনা। তা বড় বড় মানুষ, কিন্তু তাদের জীবনে শান্তি নেই। আর শান্তির জন্যই কিন্তু মানুষ তখন আমাদের দুরকম বিদ্যা বলা হচ্ছে না, জ্ঞান। এই জ্ঞান কিন্তু আমাদের অর্জন করতে হবে। এই যে কর্মের কথা বলা হবে না, এই কর্ম আমরা করতে পারবো তখনই, কর্ম করা সম্ভব যখন মানুষের মধ্যে সেই জ্ঞানের সঞ্চার হবে। এই জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে লৌকিক জ্ঞান, একটা আধ্যাত্মিক জ্ঞান। আমরা আলোচনা করবো সেই নিয়ে। নিত্য তৃপ্ত বলছে 20 নম্বর শ্লোক, কি ত্যাক্তয়া কর্মফলাসঙ্গম, কর্মের ফলের আসক্তি ত্যাগ করতে হবে, নিত্য তৃপ্ত থাকতে হবে, আর নিরাশ্রয়, একটি অত্যন্ত ইম্পর্টেন্ট শব্দ। নিরাশ্রয় মিন্স অপরের প্রতি অযথা আশ্রয় না করা, ডিপেন্ডেন্সি কমানো, সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এই ডিপেন্ডেন্ট হলে কিন্তু তখন মানুষের মধ্যে বিভিন্ন ইমোশনাল ডিসব্যালেন্স, মানুষের মধ্যে তখন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন হয়, স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, এসব নানান হয়। ডিপেন্ডেন্ট কীরকম না, শাস্ত্রে একটি কথা বলা হচ্ছে খুব সুন্দর, আত্মবশম সুখম পরবশম দুঃখম। আত্মবশম আর পরবশম দুঃখম। আত্মবশম সুখম, এই সুখ দুঃখের কারণ কি না, আমি রোজ স্কুলে যাই কিন্তু কোনোদিন টিফিন নিয়ে যাই না। এইবার আমি ভাবি কি যে টিফিন যখন হয় আমার, তাহলে তো কোনো এক বন্ধু টিফিন নিয়ে আসবে, আমি ঠিক খেয়ে নেব। কিন্তু রোজ আমার মধ্যে যখন যাই আমার চিন্তা হয় যে কালকে আমার কোনো বন্ধু টিফিন দেবে তো। এই যে পরবশম হয়ে গেল দুঃখ, মনের মধ্যে তখন চিন্তা, মনের মধ্যে তখন অ্যাংজাইটি আসছে। দেখুন, পরবশম অর্থাৎ অপরের উপর নির্ভর করলে, পিতা পুত্রের উপর নির্ভর করলে, পুত্র পিতার উপর নির্ভর করলে, স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর। কিন্তু যদি প্রত্যেকে নিজে নিজে ডিপেন্ডেন্ট হতে পারে কিছুটা, এরই অরিজিনাল নাম স্বাধীনতা। স্বাধীনতা মানে ব্যভিচার নয়, উচ্ছৃঙ্খলতা নয়। আজকে স্বাধীনতার নামে আমরা উচ্ছৃঙ্খল হচ্ছি, এটা নয়। স্বাধীনতা মানে হচ্ছে স্ব অধীন, যাতে আমাদের দুঃখ না হয়, আমরা আত্মবশে সুখ পেতে পারি। আত্মবশম সুখম পরবশম দুঃখম। কিন্তু স্বাধীনতার নামে ব্যভিচারিতা নয়, স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা নয়, এর নাম অরিজিনাল স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট লাইফ। এই যে একে বলেছে নিরাশ্রয়। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি, এইভাবে কাজ করলে কিন্তু
সে কাজ করলেও কাজের বন্ধনে সে যুক্ত হয় না, কর্মবন্ধনে আবদ্ধ হয় না, সে মুক্তি পেতে পারে। এই যে কর্মপদ্ধতি কি সুন্দর ভগবান বলছেন, গীতার জ্ঞান যোগে আসলে জ্ঞান দিচ্ছেন। এবং আরও কি বলছেন 21 নম্বর শ্লোকে, নিরাশেরিয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্বা পরিগ্রহাঃ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। নিরাশেরিয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্বা পরিগ্রহ, যার মধ্যে আশা নেই, প্রকৃত কর্মযোগী সে, যে আশা ব্যতীত কাজ করে। এখানেও শাস্ত্রে একটা সুন্দর কথা বলা হচ্ছে কি না, আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশা হি পরমম দুঃখম, আমাদের মূল দুঃখের কারণ কি? আশা। আমরা শুধু এক্সপেকটেশন, মানুষের কাছ থেকে আশা করছি, কাউকে কিছু দান করছি সেখান থেকে আশা করছি, কাউকে উপকার করছি প্রত্যুপকারের আশা করছি, কারোর সাথে ভালো বড় মানুষের সাথে কথা হলো, পরিচয় হলো, তার থেকে এক্সপেক্ট করছি তার সুপারিশ, তার রেকমেন্ডেশন পাবো। সর্বক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন আর সেখান থেকে দুঃখ হয়। আমরা একেবারে নির্লিপ্তভাবে কারোর সঙ্গে মিশতে পারছি না, নির্লিপ্তভাবে কাউকে দান করতে পারছি না, নির্লিপ্ত হয়ে কাউকে সাহায্য করতে পারছি না, তখন কিন্তু আমাদের দুঃখ হবে। আমাদের যদি আশা তৈরি হয়, যা কিছু করছি তার পিছনে একটা এক্সপেকটেশন, মানে কর্ম করছি আশা হয়ে, আশা মনে একটা আশা নিয়ে, এক্সপেকটেশন নিয়ে দুঃখ। আর নৈরাশ্যম, নিরাশ, আশা নেই, সুখ হবে। একেই বলা হচ্ছে নিরাশী হতে বলছে। যতচিত্তাত্মা, মন এবং বুদ্ধি আত্মাকে সংযত করে যিনি কাজ করেন। এখন এই মন আর বুদ্ধি সংযত করার কি আছে? ওই গীতার 3 অধ্যায়ে একটি খুব সুন্দর শ্লোকে এই মন বুদ্ধি সংযত নিয়ে খুব সুন্দর ভগবান বলছেন কি না, কর্মেন্দ্রিয়াণি সংযম্য, 6 নম্বর শ্লোক, কর্মেন্দ্রিয়াণি সংযম্য। এটা কিন্তু গীতার 3 অধ্যায় কর্মযোগ। যতচিত্তাত্মা আমরা 4র্থ অধ্যায়ের জ্ঞানযোগের 21 নম্বর শ্লোকে এই শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা এখন 3 অধ্যায়ের কর্মযোগের 6 নম্বর শ্লোকটি বুঝব। कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছে, না ঠিক আছে আমি একবারে হাত পাকে সংযত করে, মুখকে সংযত করে, বাক পানি পাদ পায়ু উপস্থ, একবারে কর্মেন্দ্রিয় এই 5টিকে সংযত করে আমি কাজ করব, কিন্তু যে আস্তে মনসা স্মরণ, মনে মনে সবসময় সেই ইন্দ্রিয়ের যে বিষয় রূপ রস গন্ধ প্রভৃতি বিষয়কে স্মরণ করছে, সবসময় চিন্তা করছে, পেলে ভালো হতো, আমি আজকে কেন হাত দিয়ে এটা ধরলাম না, কেন আজকে আমি পা দিয়ে এটা করলাম না, কেন আমি মুখ দিয়ে এটা বললাম না, কথাটা বললে ভালো হতো, বলে এলে ভালো হতো, ওকে ওই কথাটা বলে এলে ভালো হতো, করলাম না, মনে মনে সবসময় চিন্তা করছে। বলছে সেই ব্যক্তি আসলে ইন্দ্রিয়ের অর্থ বললাম, ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের প্রত্যেকটি ইন্দ্রিয় একটা বিষয় আছে। যেমন চক্ষু ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, কর্ণেন্দ্রিয়ের বিষয় হচ্ছে শ্রবণ, ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় গন্ধ, ত্বচেন্দ্রিয়ের বিষয় স্পর্শ, জিহ্বেন্দ্রিয়ের বিষয় স্বাদ। সেগুলোকে স্মরণ করছি মনে মনে। এই ব্যক্তির, এরকম ব্যক্তিকে মিথ্যাচার ও বিমূঢ়াত্মা। কিন্তু যে ব্যক্তি মনকে সংযত করেছেন, যস্ত্বিন্দ্রিয়াণি মনসা, আবার সেই 7 নম্বর শ্লোক 3 অধ্যায়, যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন। যে মনে মনে ইন্দ্রিয়গুলোকে, মানে শুধু কর্মেন্দ্রিয়গুলোকে বদ্ধ করেছে তা নয়, একেবারে মন থেকে, মনোবুদ্ধির দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্ম করতে আরম্ভ হয়েছে। কর্মেন্দ্রিয়ই কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। ওই ব্যক্তিকেই কিন্তু আসল কর্মযোগী বলা হয়। অর্থাৎ মনে মনে ইন্দ্রিয়গুলোকে কিন্তু সংযত করে যে ব্যক্তি কাজ করতে শুরু করেছে তাকেই কিন্তু প্রকৃত কর্মযোগী বলা হবে। এইভাবেই কাজ করতে বলা হচ্ছে কি না, ইয়ত চিত্তাত্মা,
মন এবং বুদ্ধি আত্মাকে সংযত করে। আর ত্যক্ত সর্বা পরিগ্রহ, যিনি কি করেছেন না সর্বা পরিগ্রহ, ত্যক্ত সর্বা পরিগ্রহ, ত্যক্ত সর্বা পরিগ্রহ অর্থাৎ কিনা যে সমস্ত প্রাপ্তির ইচ্ছা পরিত্যাগ করেছেন, প্রবৃত্তিকে নিবৃত্ত করেছেন, তিনি ফলের আশা পরিত্যাগ করেছেন এবং সমস্ত কিছু পরিগ্রহ অর্থাৎ পাওয়ার ইচ্ছাকে যিনি পরিত্যাগ করেছেন, ত্যক্ত বাহ্যিক বস্তুর সংগ্রহ করার বা বাহ্যিক বস্তুকে মালিকানা, বাহ্যিক বস্তুকে পাওয়ার যিনি আশাকে পরিত্যাগ করেছেন, সেই ব্যক্তি ত্যক্ত সর্বপরিগ্রহ। এরকম যে ব্যক্তি, সে কেবল শারীরম কর্ম, শারীরম কেবলম কর্ম কুর্বন নাপ্নতি কিলবিষম, এরকম ব্যক্তি কিন্তু শুধুমাত্র শরীর দিয়ে কাজ করছে, কিন্তু তার মন বুদ্ধি সংযত, তিনি নিত্যতৃপ্ত, তিনি নিরাশ্রয় ডিপেন্ডেন্ট নয়, তিনি আশা পরিত্যাগ করেছেন, তিনি সমস্ত বস্তুর প্রাপ্তির আশাকে ত্যাগ করেছেন। এই ব্যক্তি কাজ করলেও কিন্তু তিনি পাপের ভাগীদার হন না। আর কি বলছেন না 22 নম্বর শ্লোকে, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, সমসিদ্ধ্যাবসিদ্ধৌ চ কৃত্বাপি না নিবধ্যতে। এই কর্মপদ্ধতি পরিষ্কার বললেন কি না, ইয়াদৃচ্ছা লাভ, অনিচ্ছা সত্ত্বেও, একেবারে আমি না চাইতেও যা পেয়েছি, যত সামান্য, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট, সেই পাওয়াতেই যে ব্যক্তি সন্তুষ্ট থাকেন, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট। দ্বন্দ্বাতীতঃ, যার মধ্যে সমস্ত রকম কনফিউশন, কনফ্লিক্ট চলে গেছে, যিনি আর দোনমনো করেন নাই। দোনমনো ভাব, এটা কিন্তু দুঃখের মূল কারণ, দ্বন্দ্ব। দেখবেন আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের খুব টেনশন হচ্ছে, করব কি করব না, ডু আর নট টু ডু। বাড়ি থেকে বেরিয়েছি, মন্দিরে প্রণাম করতে যাচ্ছি, না না বেরোলেই ভালো হতো, মেয়েটা কাঁদছে, মেয়েটাকে দেখি একটু, ছেলেটাকে দেখি একটু। আবার বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছে বাইরে, বাজারে বেরিয়েছি, না বেরোলে ভালো হতো। দোকানে গেছি, একটা ভালো শাড়ি কুর্তি জামা কিনতে গেছি, যদি না কিনে চলে আসি, কিনলে ভালো হতো, পরের দিন পাবো না। যদি কিনে আসি, না এই জামাটা কিনলে ভালো হতো, না ওই জামাটা কিনলে ভালো হতো। এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু আমাদের দুঃখ, এটা কিন্তু আমাদের স্ট্রেস অ্যাংজাইটির কারণ হয়। দ্বন্দ্বাতীত হতে বলছেন, দ্বন্দ্বকে অবশ্যই ত্যাগ করতে হবে, যেটা করতে হবে একেবারে দৃঢ় সংকল্প চিত্তে করতে হবে। আর বিমৎসরহ, হিংসা রহিত হতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে। আর সমসিদ্ধ্যাবসিদ্ধৌ চ, একেবারে এইটা আরেকটি অন্যতম কারণ কি না, গীতায় বারবার বলা হচ্ছে, লাভালাভৌ জয় জয়, একই শব্দ দেখবেন, লাভালাভৌ জয় জয়ৌ। হ্যাঁ, সুখ দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ, এই দুঃখ সুখে, দুঃখে বেশি উদ্বিগ্ন হওয়া চলবে না, সুখে আবার বিরাট উল্লাস করা যাবে না। শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীত উষ্ণই বৈপরীত্য অবস্থা, সুখ দুঃখ, লাভালাভ, এখানে বলা হচ্ছে সিদ্ধ্যাবসিদ্ধ্যৌ, সাফল্য এবং বিফলতা। গীতার বিভিন্ন অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দ্বাদশ অধ্যায়ে এই বারবার এই রকমভাবে একটা ব্যালেন্স বা ভারসাম্যযুক্ত জীবনযাপনের কথা বলা হচ্ছে। কি না, যে সফলতা এসে গেল আর প্রচণ্ড উল্লাস, আর বিফলতা এসে গেলে এবার মাথা নুয়ে অশ্রুজল বিসর্জন করে সব গেল 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 করে, এরকম করা চলবে না। কিন্তু এই লাভালাভৌ জয়া জয়, এখানে বলছে সিদ্ধ্যাবসিদ্ধৌ চ, সমসিদ্ধ্যাবসিদ্ধৌ, সাফল্য বিফলতায় সমান থেকে যিনি কাজ করবেন, তিনি কিন্তু অবশ্যই কৃত্বাপি না নিবধ্যতে, কাজ করেও কর্মবন্ধনে যুক্ত হবেন না, কর্মবন্ধনে আবদ্ধ হবেন না, কর্মবন্ধন থেকে মুক্তি পাবেন। এখন কথা হচ্ছে, এই সুন্দর তো কাজের কথা বলা হলো, কাজ করতে হবে,
এখন কোন কাজগুলো করব আর কোন কাজগুলো করব না, এই নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন হয়। কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না, কোনটা আমাদের করণীয় কাজ, না তারও উত্তর কিন্তু সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে দিলেন। কি? কাজের ক্লাসিফিকেশন, দ্য ক্লাসিফিকেশনস অফ ওয়ার্ক। কাজের বিন্যাস করলেন কি না, কর্মণো হ্যপি বোদ্ধব্যম বোদ্ধব্যং চ বিকর্মণঃ। চতুর্থ অধ্যায় 17 নম্বর শ্লোক, 17। কর্মণো হ্যপি বোদ্ধব্যম বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যম গহনা কর্মণো গতি। এখানে কর্মের একেবারে তিনি নিগুড় তত্ত্ব, গহনা গতি, হৃদয়ঙ্গম করা, অত্যন্ত যদিও কঠিন গহনা, তাই তিনি কর্মকে এবার ভাগ করে বললেন যে না, তুমি তো কাজ এভাবে করবে। কিভাবে? না অপরের উপর নির্ভরশীল না হয়ে, ফলের আকাঙ্ক্ষা না করে, নিত্য তৃপ্ত হয়ে, যা কিছু পাবে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হয়ে, দ্বন্দ্বাতীত হয়ে, আশাকে ত্যাগ করে এবং বিপরীত অনুকূল পরিস্থিতিতে সমান থেকে কাজ করবে। বুঝলাম, এভাবে কাজ করলে কোনো বন্ধনে আবদ্ধ হন না কোনো ব্যক্তি, যেটা খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের 19, 20, 21, 22 নম্বর শ্লোকে বোঝালেন। কিন্তু কাজগুলো কি কি বলছে, এই কাজেরকে বোঝা কিন্তু খুব কঠিন। কর্মের এই কাজ 3 প্রকার। একটা কর্মণ বিবদ্ধব্যম বিকর্মণ, পদ্যম হচ্ছে বিকর্মণ, কর্ম বিকর্ম অকর্ম। এই 3 প্রকার কাজ সম্বন্ধে কিন্তু আমাদের বুঝতে হবে। কর্ম কি না, শাস্ত্রবিহিত যে কর্তব্য কর্ম তাকে বলছে কর্ম। আর বিকর্ম বলতে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। আর অকর্ম বলতে কি বলা হচ্ছে, কর্ম ত্যাগ না করা, অর্থাৎ কর্মে অকর্ম দর্শন। একটু বোঝালে ব্যাপারটা স্পষ্ট বোঝা হবে। কর্ম মানে শাস্ত্র বিহিত যে কর্ম। আমরা যদি তৈত্রীয় উপনিষদ তার শিক্ষাবল্লীর 11 অনুবাদ দেখি, সেখানে খুব সুন্দর করে সে আমাদের যে 4টি আশ্রম না, খুব সুন্দর, এই 4টি আশ্রমের মধ্য দিয়ে জীবনকে যেতে হবে। গার্হস্থ্য, প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা সন্ন্যাসীদের দেখছি মঠ মিশনে, তারা সন্ন্যাস না। আমাদের জীবনটা একটা পর্যায় বিভিন্ন। প্রথম জীবনে আমরা পড়াশুনো করি মনোযোগ দিয়ে, ছাত্রানাম অধ্যয়নম তপঃ। এই আশ্রমকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, তার কিছু নিয়ম আছে। তারপরে পড়াশুনোর পরে চাকরি বাকরি করে সংসার ধর্ম, গার্হস্থ্য আশ্রম। এবার ছেলেপুলে হয়ে গেছে, সব বিয়ে দিয়ে দিয়েছি, নিজেরা স্বামী স্ত্রী ধর্মপথে নিজেদেরকে নিয়ে যাব, বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করব, বানপ্রস্থ। তারপরে একেবারে শেষ জীবনে সমস্ত সংসারের আশা ত্যাগ করে যে যার মতো নিজে তপশ্চর্যের মধ্য দিয়ে সেই ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা, আত্মোপলব্ধি করার চেষ্টা, সম্যক ন্যাস সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস আশ্রম। এই 4টি আশ্রম। তা সেই গুরুগৃহে ব্রহ্মচর্যের পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন কি না, এই অর্জুন নয়, সেই তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবল্লীর 11 অনুবাকে কি বলছে, অন্তেবাসী শিষ্যকে বলছেন, বেদমনুচ্চাচার্য অন্তেবাসীনমনুশাস্তি। বলে কি করবে তুমি, কোন কোন কাজ করবে? সংসারে গিয়ে কাজ করতে হবে তো, কোন কাজ করবে? এতক্ষণ গুরুগৃহে তুমি ছাত্রানা অধ্যয়নম তপ করলে, এটাও কাজ। এইবার কোন কোন কাজ করবে? শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হচ্ছে, দেখুন। সত্যম বদা ধর্মম চর আচার্যায় প্রিয়ম ধনমারুত্য প্রজাতন্তুম না ব্যবচ্ছেৎসি। সত্যান্ন প্রমোদিতব্যম ধর্মান্ন প্রমোদিতব্যম কুশলান্য প্রমোদিতব্যম ভূত্তৈন প্রমোদিতব্যম দেবপিতৃকার্যাভ্যম ন প্রমোদিতব্যম। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব আচার্য দেবো ভব। বলা হচ্ছে শ্রদ্ধয়া দেয়ম অশুদ্ধয়া দেয়ম। এই যে ধর্ম আচরণ করবে, সত্য কথা বলবে, সত্য কথা থেকে তুমি সরে যাবে না। এখানে পড়াশুনো করেছো, গিয়ে অবশ্যই সাধ্বায় প্রবচনাভ্যাম, নিজে পড়বে এবং অপরকেও পড়াবে, শিষ্যদেরকেও পড়াবে, প্রবচন।
পাঠদান করবে, দেবপিতৃ কার্যাপ করবে, আচার্যায় প্রিয়ধনম আরৈত্য প্রজাতন্তুম, সংসারে যাচ্ছ শুধু ভোগের জন্য নয়, অবশ্যই সন্তান উৎপাদন করবে, মাতাকে দেবতা জ্ঞান করবে, পিতাকে দেবতা জ্ঞান করবে, আচার্যকে দেবতা জ্ঞান করবে, কাউকে দান করবে শ্রদ্ধা সহকারে। কি করবে না? ঠিক অপোজিট, মিথ্যে কথা বলবে না, অধর্ম আচরণ করবে না, কখনোই পড়াশুনো থেকে বিমুখ থাকবে না, অপরকে পড়ানো থেকে বিমুখ থাকবে না, মাতাকে দেবতা ছাড়া অন্য জ্ঞান করবে না। এগুলো হচ্ছে বিকর্ম, শাস্ত্র নিষিদ্ধ। আর অকর্ম, কর্ম ত্যাগ করে নিরলস জীবনযাপন করবে না, অকর্মের কথা। অকর্ম আবার কি? সকাম কর্ম অকর্ম, কামনাযুক্ত হয়ে কোনো কাজ করবে না, কারণ সকাম কর্ম কিন্তু কর্মে বন্ধন করে। তাই সকাম কর্মকে এই জ্ঞানযোগের পরে বলবে যথৈধাংসি সমিধ্যগ্নির 37 নম্বর শ্লোক, যেভাবে যজ্ঞে প্রজ্বলিত অগ্নি কাষ্ঠকে ধাংসি দহতি ভস্মসাৎ করে, সেইভাবেই জ্ঞানাগ্নি কিন্তু এই সকাম কর্মকে নাশ করে। তাই সকাম জ্ঞান, এই জ্ঞান অর্জন করো, যা যা বলা হলো এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তুমি কিন্তু সকাম কর্ম থেকে বিরত থাকো, অকর্ম থেকে কিন্তু তুমি বিরত থাকো। এটাই কিন্তু বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন এবং কর্মের রহস্য সম্বন্ধে বললেন। এবং আরও কি বললেন 19 নম্বর শ্লোকে, यस्य सर्वे समारंभा काम संकल्पवर्जिता জ্ঞানাগ্নিদগ্ধকর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। যে ব্যক্তির এরকম কর্মবোধ হয়েছে, কর্মের জ্ঞান হয়েছে, যার সকাম কর্মকে জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে, সেই ব্যক্তিকেই পণ্ডিত বলা হয়, যিনি এইভাবে কর্মের ভেদ, কোনটা কর্ম কোনটা বিকর্ম কোনটা অকর্ম জেনে কর্মে প্রবৃত্ত হন এবং ওই 20, 21, 22 নম্বর শ্লোকে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেইভাবে কাজ করেন, তার কিন্তু আর কখনো দুঃখ হয় না। এইভাবে কাজ করলে কিন্তু তার আর জীবনে কোনো নিরানন্দ হয় না। এইভাবেই কাজ করতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে কি, যে এই যে কর্মের কথা বলা হলো, এই কর্মের কথা আমরা জানবো কোথার থেকে? এই কর্ম, এই যে কর্ম এইভাবে করতে হয়, তো জ্ঞান, এই জ্ঞান আমরা জানবো কোত্থেকে? তখন বলছে হ্যাঁ, শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে অর্জুনকে উপদেশ দিচ্ছেন কি না, 34 নম্বর শ্লোক, জ্ঞানযোগ 4th অধ্যায়, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। এই যে 3 প্রকার কর্ম তুমি জানতে পারবে, তুমি হৃদয়ঙ্গম করতে পারবে এবং তুমি নিত্যতৃপ্ত নিরাশ্রয় হয়ে কর্মের ফলের আশা ত্যাগ করে কাজ করতে পারবে। এটা তখনই সম্ভব যখন তুমি এই জ্ঞানকে প্রণিপাতেন, অর্থাৎ যে আচার্য বা এই জ্ঞানের প্রতি শ্রদ্ধা সহকারে তুমি প্রণামপূর্বক অর্জন করার চেষ্টা করবে। পরিপ্রশ্নে ন, তোমার ভিতরে একটা কাউন্টার প্রশ্ন থাকবে। তাদের বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে ন চ সেবায়। জ্ঞান লাভের 3টি উপায় পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এক হচ্ছে কি? বিনয়। প্রথমে বলছে বিনয়, বিনয়ের দ্বারা বিনয়ের দ্বারা, বিনম্রতার দ্বারা তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর কি? দ্বিতীয়, পরিপ্রশ্নে ন। আজকের ক্লাসে দেখা যায় ছেলেমেয়েরা প্রশ্নই করে না, প্রশ্ন করতে হবে, কাউন্টার প্রশ্ন, ভিতরে একটা অনুসন্ধিৎসু মন, জিজ্ঞাসা থাকতে হবে। আর কি না? সেবয়া, অত্যন্ত যত্ন সহকারে। সেবা মানে যত্ন, সেবা মানে আকুতি, সেবা একটা ভাব, সেবা একটা কোমল ভাব। এই কোমল স্বভাবের দ্বারা এই জ্ঞানকে অর্জন করতে হয়। এরকম ভাব যে শিষ্যের মধ্যে থাকে, তাকেই কিন্তু তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তিরা কিন্তু এই বিশাল জ্ঞান উপদেশ দান করেন। এবং এই জ্ঞান লাভ করলে তবেই কিন্তু আর তার কখনোই
পুনর্জন্ম হবে না, এবং এই জ্ঞানের দ্বারাই সে কিন্তু তার সকাম কর্মকে নাশ করতে পারবে বলে ওই বললাম 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যথেই ধাংসি সমিধ্যগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেভাবে যজ্ঞের প্রজ্বলিত অগ্নি কাঠকে ভস্ম করে দেয়, এই রকম জ্ঞান যা প্রণিপাত প্রণামপূর্বক, যা পরিপ্রশ্ন এবং সেবার দ্বারা অর্জন করা যায়, সেই জ্ঞান কিন্তু আমার ভিতরের যে সকাম ভাব, সেই সকাম ভাবকে নষ্ট করে দেয়। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা, কর্মের বন্ধনকে কিন্তু সে নাশ করে দেয়। তাই কর্মের সাথে জ্ঞানের কিন্তু একটা বিশাল অভেদ সম্বন্ধ আছে বা সমবায় সম্বন্ধ আছে। কর্ম করতে গেলে অবশ্যই জ্ঞান করে অর্জন করতে হবে। আবার জ্ঞান অর্জন করে চুপচাপ বসে থাকলে হবে না, কর্মও করতে হবে। তাই এখানে দেখো গীতার জ্ঞানযোগী কর্মের কথা বলা হচ্ছে। কর্ম এভাবে করতে হবে, তার উপায় কিভাবে? জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভের উপায় প্রণিপাত পরিপ্রশ্ন সেবা। আর এই জ্ঞানের মাহাত্ম্য কি না, জ্ঞান কিন্তু সকাম কর্মকে যেভাবে যজ্ঞের প্রজ্বলিত অগ্নি কাষ্ঠকে ভস্ম করে, সে ভস্ম করে। এবং আরও বলা হচ্ছে জ্ঞানের মাহাত্ম্য 38 নম্বর শ্লোকে, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রামিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। যে ব্যক্তি এইভাবে জ্ঞান অর্জনের দ্বারা যোগ সংসিদ্ধ হয়েছেন, এই জ্ঞান তার মধ্যেই সময়ের অনুপাতে তার হৃদয়ে কিন্তু এই জ্ঞান প্রস্ফুটিত হয়, পদ্মের আকারে প্রস্ফুটিত হয়। এবং এই জ্ঞানের থেকে কিন্তু আর পবিত্র কিছু নেই। কারণ তাই জ্ঞানকে অগ্নি বলা হলো। অগ্নির আরেক নাম পাবক, পবিত্র। জ্ঞানও কিন্তু সেই পবিত্র। এই জ্ঞানের তুল্য আর পবিত্র কিন্তু আর কিচ্ছু নেই। আর এই জ্ঞান লাভ তখনই সম্ভব যখন ব্যক্তির মধ্যে শ্রদ্ধা থাকে। তাই বলা হচ্ছে কি না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধ্বা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। জীবনের উদ্দেশ্য মূল শান্তি, আর এই জ্ঞান লাভ করলেই কিন্তু শান্তি অচিরে লাভ করা যায়। জ্ঞানম লব্ধ্বা, সেই পরম শান্তি, সেই একেবারে আলটিমেট পিস কিন্তু লাভ করা যায় খুব তাড়াতাড়ি। যা অর্জন করতে হয় শ্রদ্ধার দ্বারা, রেসপেক্ট, এই শ্রদ্ধার দ্বারা কিন্তু জ্ঞানকে লাভ করতে হয়। শ্রদ্ধামান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে সংযত করে তৎপর হয়েছে, যার মধ্যে শ্রদ্ধাভাব আছে, সেই কিন্তু জ্ঞান লাভ করতে পারে। কিন্তু যে ব্যক্তি অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ, কিন্তু যে ব্যক্তি অজ্ঞ, এই জ্ঞান লাভ করতে ইচ্ছুক নয় এবং অশ্রদ্ধাবান, অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, সেই ব্যক্তির কিন্তু আত্মা নিরন্তর সংশয় হয়, সংশয়ে আকুলিত হয়। সে বুঝতে পারে না এ পৃথিবীতে কেন এসেছে, তার কর্তব্য কি, সে কি করবে। তখন তার কি না, নায়ম লোকস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। 39 নম্বর শ্লোক, 40 নম্বর শ্লোক। তখন সেই ব্যক্তির কিন্তু, সেই অজ্ঞ অশ্রদ্ধাবান ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞান লাভ করতে ইচ্ছুক নয় বা জ্ঞান লাভ করে না, তার কিন্তু সুখ ইহলোকেও হয় না, আবার পরলোকেও হয় না। সে কোনো মতেই সুখ লাভ করতে পারে না। তাই কিন্তু আমাদের অবশ্যই জ্ঞান লাভ করতে হবে, এবং জ্ঞান লাভের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই জ্ঞান লাভের জন্য আজকের একেবারে শেষে আমরা একটি জ্ঞানের মন্ত্র নিত্য প্রার্থনা করব, যার নাম গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী কি না, একটি জ্ঞানের মন্ত্র, যে প্রার্থনার মধ্য দিয়ে সবিত্রী দেবতা আমাদেরকে জ্ঞান দান করবেন, আমাদের ভিতরকে আরও বেশি আলোকিত করবেন। যেভাবে তিনি দেবতাদের মধ্যে বুদ্ধি দিয়েছেন, দেবতাদেরকে আলোকিত করেছেন, সেই সবিত্রী দেবতার শ্রেষ্ঠ বরেণ্য ভর্গ যে জ্যোতি, যে রশ্মি, জ্ঞান রশ্মি, যা দেবতাদেরকেও ধীমান করেছে, তা যেন আমাদেরকেও জ্ঞানবান করে, আমাদের ভিতরের অন্ধকারকে দূরীভূত করে, আলোকিত করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। সেই পৃথিবীলোক, ভুবা অন্তরিক্ষলোক আর স্বর্গলোক, ত্রিলোকের যে
আলোক দাতা সবিত্রী দেবতার কাছে আমরা প্রার্থনা করছি, এই জ্ঞান আমাদের হৃদয়ে স্থাপিত হোক, আমাদের হৃদয়ে উন্মোচিত হোক, আমাদের হৃদয়ের, আমাদের মনের ভিতরের যে অন্ধকার, কলুষতা, অশুভ শক্তি, এই অশুভ শক্তির অন্ধকারের দূরীকরণের মধ্য দিয়ে এই জ্ঞান বিচ্ছুরিত হোক আমাদের মধ্যে, সকলের মধ্যে। ওম ভূর্ভুবঃ স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা, তৎসবিতুর্বরেণ্যম, ওম ভূর্ভুবঃ স্বাহা, তৎসবিতুর্বরেণ্যম, ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम। সকলকে নমস্কার। আজকে আমরা এই কর্মপদ্ধতি, কর্মের মাহাত্ম্য এবং কর্মের সাথে জ্ঞানের কি সম্বন্ধ, এই জ্ঞান কীভাবে অর্জন করতে হয়, সমস্ত কিছু আলোচনা করলাম আজকে গীতা পাঠের এই স্পেশাল এপিসোডে। এবং যারা এই গায়ত্রী মন্ত্র সম্বন্ধে বিস্তারিত জানতে চান, আমার একটি স্পেশাল এপিসোড করা আছে ইউটিউবে, আমার এই চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মধ্যে জ্ঞানের উদয় হোক।